বাঁচাতে এবার বলের বাজারে তৈরি হচ্ছে ম্যানগ্রোভ রিসোর্স সেন্টার। বলের বাজার ব্রিজের নিচেই এই কাজ করা হচ্ছে। সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। ম্যানগ্রোভ রিসোর্স সেন্টার হলো ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ, গবেষণা, সচেতনতা বৃদ্ধির একটি বিশেষায়িত কেন্দ্র। সুন্দরবন বা উপকূলীয় এলাকার মতো ম্যানগ্রোভ অরণ্য রক্ষায় এটি কাজ করবে, ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। কেন কি এটা এখন অনেক সাস্টেনেবলি লোকেরা যেখানে থাকছেন, আর এখানে যে আস্তে আস্তে সয়েল ইরোশন হচ্ছে, এটাকে বাঁচানোর জন্য আমাদের একটা প্রজেক্ট ছিল। আমরা চাই যে সুন্দরবনের আর সয়েল ইরোশন না হোক। আর কত হেক্টর আপনি বললেন? অলমোস্ট আমাদের প্রায় 90 হেক্টর কাছাকাছি। এখানে আমরা আবার প্ল্যান্টেশন নেইলি করে দারুণ চলেছে। এটা ক্লাইমেটের জন্য, ইকোসিস্টেমের জন্য অনেক দরকার। তার সঙ্গে লাইভলিহুডের জন্য আমাদের যেখানে সাধারণত ম্যানগ্রোভের জীববৈচিত্র্য প্রদর্শন, চারা উৎপাদন এবং টেকসই ব্যবস্থাপনার জ্ঞান প্রদান করা হয়। ম্যানগ্রোভ অরণ্য পুনরুদ্ধার এবং এর উপর গবেষণার মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করাই হবে এই গবেষণা কেন্দ্রের লক্ষ্য। স্থানীয় জনগণ এবং দর্শকদের ম্যানগ্রোভের গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করা, ম্যানগ্রোভ উদ্ভিদ ও প্রাণীকুল সম্পর্কে তথ্য সরবরাহ করা সহ একাধিক কাজ করবে এই আরণ্যক ম্যানগ্রোভ রিসোর্স সেন্টার। উপকূল অঞ্চলটা নদী বেষ্টিত এলাকা, এখানে ম্যানগ্রোভ চাষ করাটা খুবই দরকার। তার মানে পাশে হচ্ছে খুব বড় নদী, যেখানে যখন তখন এসে ভেঙে যায়। এর ফলে মানে এর আগে আমাদের আয়লা হয়েছে ওই আমাদের 9 সালে, তারপরে যশ হয়েছে, আমফান হয়েছে, ফণী হয়েছে। প্রতিবারে যদি নদী বাঁধ যদি ঠিক মতো করে তো কোনো সবসময় সুবিধা হয় না, যার ফলে নদী বাঁধ ভেঙে গিয়ে গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া সব প্লাবিত হয়ে গিয়ে সব সর্বনাশ হয়েছে। কিন্তু যেখানে ম্যানগ্রোভ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষায় ভূমিকা রাখার মতো কাজ এবং বাইরে থেকে এখানে এসে গবেষণা করতে পারবেন সকলেই। ব্রিজের নিচে পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। কালো বাইন, পেয়ারা বাইন, কাঁকড়া, বকুল, কাঁকড়া, গর্জন, হরগজা, খালসি ধানি, খালসি, টক ক্যাকড়া প্রভৃতি জাতের ম্যানগ্রোভ গাছ লাগানো হবে এর মাধ্যমে। ম্যানগ্রোভ কেন্দ্র তৈরি হয়ে গেলে এখান থেকেই গাছ তৈরি হবে। এরপর আর ম্যানগ্রোভ গাছ তৈরি করতে হবে না। তাতে সুন্দরবনকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে সুবিধা হবে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।